অনেক দিন পরে ভিডিও করতে এলাম। অনেক দিন পর বলতে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক খবর পাওয়া যাচ্ছে, অনেক কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে, নতুন অ্যান্সার কি বেরিয়ে গেছে। সেই হিসেবে আমি ভিডিওটা করছি। ডেট, এক্সামের রেজাল্টের ডেট, অ্যান্সার কি চেঞ্জ হবে কি হবে না, কি হতে পারে, সিট কত আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। তা এগুলো দেখো, আমি প্রথমেই বলে রাখি, এগুলো আমি আইডিয়া থেকে বলছি, নিজের আইডিয়া থেকে বলছি। আমার সত্যি কোনো অথরিটি নেই এগুলো নিয়ে কথা বলাটা উচিতও না। একজন টিচার হয়ে এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা, ইউটিউবে ভিডিও করা উচিত না। তাও এই টপিকগুলো অনেক স্টুডেন্টকে অনেক রকমভাবে বিভ্রান্ত করছে, ওই জন্য আমি জাস্ট একটা ভিডিও করছি। এটাকে জাস্ট একটা সেকেন্ড ওপিনিয়ন হিসেবে ধরতে পারো। এটা সত্যি আমার এই কথাগুলো বলার কোনো অধিকার নেই, কারণ আমি তো পিএসসির সাথে কোনো রকমভাবে যুক্ত নই। কিন্তু তাও বলছি, যদি আমার যতটা মনে হয়েছে সেই হিসাবে আমি বলছি, আমার আইডিয়া অনুযায়ী বলছি। আমি ভুলও হতে পারি, কারণ সত্যি আমি শুধু আইডিয়া থেকেই বলতে পারি ব্যাপারগুলো। এর কোনো প্রমাণও নেই আমার কাছে, এবং এটা সত্যি সবসময় নাও মিলতে পারে। তা প্রথম কথা হচ্ছে যে সিট কতগুলো, সিট নিয়ে একটা খুব কনফিউশন আছে। অ্যান্সার কি নিয়ে তো কনফিউশন আছে, ডেট নিয়ে কনফিউশন আছে, সিট নিয়ে কনফিউশন আছে। সিট নিয়ে বিগত কয়েকদিন ধরে কয়েকটা খবরের কাগজে যে খবর পেরিয়েছিল, এবং জাস্ট আমাদের সেক্রেটারি যেটা জানিয়েছেন রিসেন্ট, আমাদের পিএসসি অফিস চলো গ্রুপ থেকে যেটা জানা গেছে সেক্রেটারির সাথে কথা বলে, তো সেখান থেকে কিন্তু ওই 500 সিট বলে সবাই শুনছে, যে 500 550 সিট। কিন্তু ব্যাপারটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, কারণ 500 সিট ছিল একটা সময়, যখন একদম প্রথমে নোটিফিকেশান এসেছিলো তখন 550 সিট ছিল। কিন্তু তারপরে অনেকবার অনেক রকম সোর্স থেকে যা খবর আমরা পেয়েছি, 500-র বেশি সিট আছে এবং 600-র ওপরে সিট আছে। 600-র ওপরে অবশ্যই আছে, সিট আছে। এবং কেন তাহলে চেয়ারম্যান বলবো না, সেক্রেটারি এবং খবরের কাগজে যেটা বেরিয়েছে যে কাট আউটটা সব জায়গাতে চলাফেরা করছে, 550 সিট আছে। কারণ হচ্ছে যারা ওই লেভেলে আছে না, যারা পিএসসির সেক্রেটারি এবং যারা ওই কাগজে যে খবরটা বেরিয়েছে যারা ওটা বলেছেন, তাদের কাছে এই সিটটা বড় না, তারা অতটা আপডেটেড থাকেন না। কেন তাদের কাছে ওই সিটটা ফ্যাক্টর না, তাদের কাছে অন্য জিনিসগুলো ফ্যাক্টর। কেন সিট কত আছে এগুলো সত্যি তুমি কি জানো? তুমি সবসময় কি সব কিছু আপডেট থাকো? সেরকমই সবাই কিন্তু সবসময় আপডেট থাকে না। সেই হিসাবে এটা ভেঙে পড়ার কিছু নেই যে 550 সিট বলে ফেলেছে মানে 550 সিটই আছে, তা এটা কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই। আমার যেটা মনে হয় যে 550 সিটের অনেক বেশি সিট আছে, 600-র বেশি সিট আছে। আমরা এতদিন ধরে যেটা শুনতে পাচ্ছি, যা খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, অনেক রকমভাবে অনেক কিছু খবর আছে, সেই হিসেবে 550-র অনেক বেশি সিট আছে এবং অবশ্যই 600-র বেশি সিট আছে। যদিও দেখো এটা আমাদের হাতে নেই, আমার হাতেও নেই, আমি জাস্ট আমার আইডিয়া বলছি। যারা অনেক এখন টেনশানে পড়ে গেছে 500 সিট শুনে, সেই আইডিয়া থেকে আমি বলছি যে ওটা নিয়ে ভেঙে পড়ো না। 550-র বেশি সিট অবশ্যই আছে, এবং সেটা তোমরা আশা করে থাকতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যান্সার কিটা যেটা নতুন এসেছে, নতুন অ্যান্সার কি যেটা রিভাইজ অ্যান্সার কি, আমি আগে যখন পিএসসির যখন অ্যান্সার কি নিয়ে আলোচনা করেছিলাম অনেক দিন আগে, তা সেই ভিডিওতে আমি বলেওছিলাম যে 5টা ভুলের মধ্যে পিএসসি কিন্তু বেশি ঠিক করবে না কখনোই। ওরা খুব বেশি হলে 3টে ঠিক করবে। যাই হোক, সেটাও আমার মেলেনি, 2টো ঠিক করেছে। 2টো ঠিক করেছে বলতে একটা সবাইকে নাম্বার দিয়েছে, আর বিওডিটা ঠিক করে দিয়েছে। বাকি 3টে ওরা ঠিক করেনি। এবং আমি যেটা তোমাদের আগেও বলেছিলাম, যেখানে যে প্রশ্নে ডাউট থাকে, মানে যেগুলো সাদা ভুল না, যে প্রশ্নে ডাউট থাকে, সেই প্রশ্ন কিন্তু পিএসসি ঠিক করবে না, কোনো দিনই করেনি, এবারও করবে বলে মনে হচ্ছে না। এবং রিসেন্ট সেক্রেটারির সাথে যা কথা হয়েছে আমাদের স্টুডেন্টদের, সেই হিসেবেও ওনার কথা মতো সিট মানে অ্যান্সার কি আর চেঞ্জ হবে না। হ্যাঁ, তোমরা কিন্তু মেল যেমন করছো করতে পারো নিজেদের মতো, যেমন মেল করছো মেল করতে থাকো। এরকম না যে সেক্রেটারি বলেছেন বলেই যে চেঞ্জ হবে না, তা না। হতে পারে মেল বেশি গেলে অথবা আলোচনা সোশ্যাল মিডিয়াতে বেশি হলে নিশ্চয়ই ওনারা একবার কনসিডার করতেই পারেন। কারণ একটা খেয়াল করে দেখবে যে যখনই ওনারা যখন ক্যান্সার কিটা মানে রিভাইজ অ্যান্সার কিটা বার করেন, এতটাই ক্যাজুয়ালভাবে বার করেছিলেন,
মানে ওনারা মানে এটা ভুলেই গিয়েছিলেন যে একটা প্রশ্নের 1 নাম্বার থাকে না, 2 নাম্বার থাকে, তারপরে আবার সেটাকে চেঞ্জ করে ওনারা আবার 2 নাম্বার করে দিয়েছেন। তার মানে ওনারা কিন্তু সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, ফেসবুক, এই যে মেল যাচ্ছে আমাদের এখান থেকে সব স্টুডেন্ট, এগুলো কিন্তু ওনারা ভালো রকমই ফলো করেন, এরকম না যে ওনারা চোখ কান বন্ধ করে আসেন। তাই বলছি মেল অবশ্যই করো, চান্স আছে এখনও, যতদিন না রেজাল্ট বেরোচ্ছে এখনও কিন্তু চান্স আছে। আর চান্স যেহেতু আছে সেহেতু তোমরা অবশ্যই মেল করো। এবং 3টে প্রশ্ন এদিক ওদিক মানে কিন্তু অনেক নাম্বারের এদিক ওদিক, 6 নাম্বার না 6 নাম্বারের বেশি, কারণ ওইগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক নেগেটিভও চলে আসবে, সেই হিসেবে অনেকের নাম্বার কমবে। কিন্তু আমার একটা মানে অন্যরকম মতামত আমি বলি, তোমরা অনেকে ভয় খাচ্ছ যে হ্যাঁ যদি ধরে নাও যে এগুলো চেঞ্জ হলো না, মানে যেটা সেক্রেটারি বলছেন যে আর অ্যান্সার কি চেঞ্জ হবে না, ধরে নাও চেঞ্জ হলো না, তাহলেও যে খুব বেশি ভয় খাওয়ার কিছু আছে তা না। একটা কথা ভাবো, যারা ওই 3টে প্রশ্ন হয়তো রং অ্যান্সারটা করে এসছে সেরকম সংখ্যাটা কিন্তু একটু কম, কারণ যারা ওটা করে এসছে রং অ্যান্সারটা, মানে পিএসসি হিসেবে ঠিক অ্যান্সার, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা রং অ্যান্সার করেছে, তোমরা ভয় খাচ্ছ যে তারা নাম্বারটা পেয়ে যাবে, তুমি পাচ্ছ না। কিন্তু সেরকম স্টুডেন্ট যে তার মানে তোমার থেকে সেই ছেলেটার জ্ঞান কম, তার মানে ওই নাম্বারটাতে সে পেয়েও যায়, বাকি জায়গাতে সে কিন্তু নাম্বার পাবে না, তাই না? এটা একটু ভেবে দেখেছো যে যারা ওইটা ভুল করে এসছে, ভুল করে যারা নাম্বার পেয়ে যাবে তারা কিন্তু অ্যাকচুয়ালি টপের দিকের ছেলে না, অথবা তোমার লেভেলের ছেলে না। যারা ওটা বুঝতে পারছো ভুল, যারা একটা পরীক্ষাতে ঠিক অ্যান্সারটা করে এসছো কিন্তু নাম্বার পাচ্ছ না পিএসসির ভুলে, এবং পিএসসির ভুলে যারা নাম্বারটা পাবে, যারা পাবে হয়তো কিছু পাবে, কিন্তু তারা হয়তো সেই লেভেলের ছেলে না যার সাথে তোমার কম্পিটিশান হচ্ছে। ভেবে দেখো, তোমার সাথে যার কম্পিটিশান হচ্ছে, তুমি নিজের কথা ভেবে দেখো, তোমার সাথে যার কম্পিটিশান হচ্ছে সে কিন্তু তোমার অ্যান্সারটাই করে এসছে ওখানে, সে কিন্তু ওখানে নাম্বারটা পাবে না, কেন সেও পড়াশোনা করে গেছে, তুমিও পড়াশোনা করে গেছো, তুমিও ঠিক করে এসছো, সেও ঠিক করে এসছে। তার মানে এখানে কিন্তু নাম্বারটা বেশি পাওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে কম্পিটিশানে নাম্বার টোটাল কত পেলে সেটা ব্যাপার না, সবাই তোমার থেকে কতটা বেশি পেলো অথবা কম পেলো সেটা ব্যাপার। তা এটা আমার মনে হলো তাই বললাম, এটা নিয়ে খুব বেশি দেখো চেষ্টা করেও যদি না হয় তাও আমি বলছি টেনশন খুব বেশি নেওয়ার আমার মতে অনুযায়ী নেওয়া উচিত না, যদিও আমার ব্যক্তিগত মত, আমার যেটা মনে হলো আমি বললাম। আর রেজাল্ট কবে বেরোবে সত্যি বলা যাবে না, শুনছি তো মার্চে বেরোবে, হতে পারে ফেব্রুয়ারিতে শেষের দিকেও বেরিয়ে যেতে পারে, কিন্তু নাম্বার ওরা দিয়ে দেবে জানুয়ারি শেষের দিকে, যেটা শুনতে পাচ্ছি জানুয়ারির শেষের দিকে। ঠিক এগ্রি ইরিগেশনের যেরকম নাম্বার সবার ইন্ডিভিজুয়াল, ওটা খুব ভালো একটা পদক্ষেপ, সবার ইন্ডিভিজুয়াল নাম্বার যদি পাওয়া যায় তা সেখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তোমরা কোথায় আছো, মোটামুটি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশানও তোমরা শুরু করে দিতে পারবে। মানে রেজাল্ট হয়তো বেরোচ্ছে না এখনই সঙ্গে সঙ্গে, কিন্তু তোমরা নিজেদের মার্কস জানতে পারবে এবং তোমাদের পজিশানটা বাকিদের তুলনায় তুমি কোন পজিশানে আছো, তুমি কোন র্যাঙ্কে আছো সেটা অবশ্যই বুঝতে পারবে। এটাও কিন্তু কম কথা না, এটাও এক টাইপের রেজাল্ট বেরোনোরই ব্যাপার। তো সেই হিসাবে সেটা পজিটিভ ব্যাপার যে জানুয়ারি শেষের দিকেও যদি ওরা এই নাম্বারটাও বার করে দেয়, সেটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার বলে আমার মনে হচ্ছে। আর দেখো সব কিছু তো সবসময় আমাদের হাতে থাকে না, তা যেটা আমাদের হাতে নেই, যেমন এই অ্যান্সার কি, পিএসসি রেজাল্টের ডেট, যেগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে খুব বেশি টেনশন করে লাভ নেই। অনেকেই টেনশন করছে, অনেকেই আমি বুঝতে পারছি, সেই জন্যই ভিডিওটা বানালাম। তা আশা করি কিছুটা তোমাদের টেনশন কমবে এই আমার কথাতে, যদি কমে থাকে তাহলে ভিডিওটা বানানো আমার সার্থক হবে।